আবার আজকে বিক্ষোভের কারণ এটাই হচ্ছে যে ম্যানেজমেন্ট আমাদের কথা শুনছে না। আমরা যে দাবিগুলো রেখেছি তাদের উপরে ওরা এখনো অবধি কোনো স্টেপ নেয়নি বা আমাদের কোনো সলিউশন বার করে দিচ্ছে না। যতদিন এরকম চলবে ম্যানেজমেন্ট নিজের ইচ্ছায় চলবে, ভাববে কি আমাদেরকে বাইরে কেউ কাজ করিয়ে নিতে পারে তো করুক, আমরাও বাইরে বসে দেখছি যে কতদিন আমরা এভাবে ওদের নিচনে বসে থাকতে পারি। কিন্তু তার সাথে সাথে অনেক দিন ধরে 2011 থেকে আমরা আমাদের চার্টার ডিমান্ড দিয়ে যাচ্ছি, তার উপরে কোনো কথা হয়নি, কোনো 1 টাকাও বাড়িনি, 2 টাকা 3 টাকা করে বাড়ছে। এই আজকে আপনারা তো বুঝতেই পারছেন দেখে যে আজকে সব জিনিসের দাম কোথায় চলে গেছে, কোথা থেকে কোথায় চলে গেছে আপনারা সব দেখতে পাচ্ছেন। তারপর বেতন পাচ্ছেন না নাকি বেতন বৃদ্ধি পাচ্ছে না? বেতন মোটামুটি ঠিক আছে, কিন্তু যে হিসাবে আমরা কাজ করছি সেই হিসাবে আমরা টাকা পাচ্ছি না। 7,000-8,000 টাকা স্যালারি হচ্ছে, তার মধ্যে কী হবে? তার জন্য তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, রাজ্য সরকার বলুন, একটা তো ন্যূনতম বেতন ঠিক করে দিয়েছে যে একটা